ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 13। সহজভাবে বলি আমি ভাই, ড্রোনের নীতিমালা যে খসড়াগুলো আসলে লাস্ট অনেক দিন যাবৎ প্রকাশিত হয়েছে, সেগুলো সারাংশ হইতেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি যেটা আসলে প্রকাশ করছে 249 গ্রামের সকল ড্রোন উপরে বা নিচে যেগুলো ক্যামেরা আছে ভাই, উপরে এবং নিচে। সো এটা হইতে পারে 5 কেজি 10 কেজি যাই হোক, সো যেটা ক্যামেরা আছে এবং অডিও ভিডিও রেকর্ড করা যায়, সো সেইগুলার সকল ড্রোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এই হইতেছে বিষয়। সো এই দিক থেকে যদি আমি বিবেচনা করি, বাংলাদেশে ড্রোন উড়ানো আসলে ইলিগ্যাল, ব্যাপারটা হইতেছে এরকম। তবে যদি আপনি রেজিস্ট্রেশন করা থাকে আপনার ড্রোন, তো তখন আসলে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে খুব অল্প সংখ্যক নিউজ চ্যানেলের লোকজন ছাড়া কেউই তাদের ড্রোন এই হ্যাসেল পোহাইতে গেছে, কেউই করে নাই এটা। এবং বাংলাদেশের এই সিস্টেমটা এখনো মানে কি বলে আন্ডার কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশন আন্ডার ডেভেলপ হইতেছে, এই হইতেছে বিষয়। সো হয়তো ইন ফিউচারে যখন আপনারা কিছু কিছু আছেন, মানে আমজনতা আছেন যারা আসলে নিরাপত্তায় আঘাত করে মানুষের, হয়তোবা যখন এটা আরও জোরদার হবে, আপনারা খারাপ কাজ করবেন, তখন যারা ভালো মানুষ আছে তাদেরও হ্যাসেল পোহাইতে হবে, তখন এটা খুব জোরভাবে আসলে এটাকে দেখবে আর কি। সো আই রিকোয়েস্ট কখনোই কারো নিরাপত্তার সাথে আঘাত করবেন না, নিরাপত্তা ব্যাহত করবেন না, এই হইতেছে বিষয়। সো আপনাদের যে ড্রোন আছে সবগুলাই কিন্তু ইলিগাল, এবং যদি আপনি রেজিস্ট্রেশন করেন সিভিল এভিয়েশন অথরিটির মাধ্যমে, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কোথাও ফ্লাই করতে যান, সেখানে কিন্তু প্রায় 45 দিন আগে আপনাকে ওইখানে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, এবং অনুমতি পাওয়ার পরেই আপনি সেই দিন এবং সেই সময় আপনার এটা ফ্লাই করতে হবে। সো এইটা বাংলাদেশে আমাদের যারা ড্রোন ফ্লাই করি এদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এটা আসলে মেনটেন করা। তবে কিছু কিছু জোন আছে, আমি আপনাকে বলি রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে আপনাদেরকে আমি বলতেছি, বাংলাদেশে অনুমতি চাইতে গেলে বিভিন্ন জায়গায় অথরিটিতে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হইতে পারে, কারণ অ্যাজ এ সিস্টেম অফ বাংলাদেশি আমি বিভিন্ন সময় বিভিন্ন অথরিটির কাছে পারমিশন নিতে গেছি, এবং তারা আমাকে ওইখানে মানুষজন ড্রোন ফ্লাই করছে, কোনো সমস্যা হয় নাই, বাট আমাকে দেয় নাই ফ্লাই করতে। সো এটা আপনি কীভাবে আসলে বাইপাস করবেন, আমি আপনাকে টিপস দিই। যখন আপনি সাধু সেজে কোথাও যে পারমিশন চাইতে যাবেন, মনে করেন যে, বাট এখানে আপনি বলে রাখি, আচ্ছা মূলত 3টা জোন আছে, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। প্রথমে বলি আপনার ইয়েলো জোন, সেটা হইতেছে জনবহুল এলাকায়, যেখানে আসলে তীব্রভাবে তৈরি শহরতলি মানুষের সমাগম ঘটে, এবং বিভিন্ন সমাবেশও কিন্তু আসলে এর অন্তর্ভুক্ত। তারপরে বিভিন্ন আরবান এরিয়া যেগুলো আপনার খুবই ঘনবসতিপূর্ণ, যেগুলো আমরা আসলে ফ্লাই করে থাকি, এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইয়েলো জোন। সো বিমানবন্দর সংলগ্ন অঞ্চল ও জনসমাবেশের আশেপাশের ইয়েলো জোন। তারপরে হইতেছে রেড জোন যদি বলি, যেগুলো একেবারেই নিষেধ, যেটা হচ্ছে সেনা ক্যান্টনমেন্ট, তারপরে বিমানবন্দর, সেনাবাহিনী ও গোপন সংবিধান সম্পূর্ণ স্থান, হ্যাঁ, সীমান্ত এলাকা, এগুলো হচ্ছে রেড জোন, বা উন্নয়ন ও নিরাপত্তার প্রতিষ্ঠান যেখানে উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষেধ। সো এইগুলো আছে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। সো এই জায়গাগুলো, সো এই রেড এবং ইয়েলো জোন পরে যেই জায়গাগুলো আছে সবগুলো হইতেছে গ্রিন জোন। সো এইখানে আপনি ফ্লাই করতে পারেন। সো এই হচ্ছে বিষয়, এবং আপনাদেরকে আমি মানে এই জিনিসগুলোর বাইরেও টিপস দিই, সেটা হচ্ছে কি, আপনারা কখনোই মানে অসৎ উপায় অবলম্বন করবেন না, এবং কারণ নিরাপত্তাকে ব্যাহত করবেন না। আপনারা কি করবেন, মনে করেন যে আপনি এক জায়গায় শ্যুট নেবেন, সেটা হইতেছে সবাই শ্যুট, মানে ওইখানে ইজ ভেরি লিগাল, বাট হইতেছে কিছু কিছু অথরিটি আছে, এরা মানে আসলেই ঘাটতেরা এবং মাথা মোটা, দের নট, তারা বাংলাদেশকে কখনোই প্রমোট করতে চায় না আমার কাছে মনে হয়, এবং তারা মানে কেন যে বসে আছে ওই চেয়ারগুলোতে আমি জানি না। আমার একটা খারাপ অভিজ্ঞতা আছে, আমি মনে করেন যে একটা জায়গায় গেছি, ওইখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে আপনার সারা বাংলাদেশের বিভিন্ন ইউটিউবে দেখতে পারবেন। তবে আমি যখন সাধু সাইজা ড্রোনটা ফ্লাই করতে গেলাম, সো আমাকে আসলে কোনোভাবেই কোনো রকমই অনুমতি দেওয়া হইল না। তবে এটা কিন্তু একটা ট্যুরিস্ট স্পট, এটা এখনের কাহিনী না, এটা আরও অনেক আগের কাহিনী, হয়তো বা ডে বাই ডে সেন্সিটিভ হয়ে যেতে পারে, বাট সেই সময় অগণিত ছিল উইদাউট দেয়ার পারমিশন। আমি অনেকে চিনি যে তারাও আমার অনেক পরিচিত, তারাও আসলে ড্রোন ফ্লাই করছে এবং তাদের এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করছে। আপনাদের জন্য টিপস হইতেছে, আপনারা যদি এমন কোনো জায়গা দেখেন যে আসলে ড্রোন ফ্লাই করতে চাচ্ছেন বা পারমিশন নিতে হবে, বাট এটা রেড জোন এবং ইয়েলো জোনে পড়ে নাই, তাহলে আপনারা কী করবেন, আমাদের যে ড্রোনগুলো আছে ম্যাক্সিমাম এগুলো মোটামুটি ভালো রেঞ্জ পাওয়া যায়,
আপনারা সেইখান থেকে প্রায় একটু দূরে যাবেন, 1-200 মিটার দূরে চলে যাবেন যেখানে আসলে লোকজন কম। আপনি আপনার ড্রোনটা ফ্লাই করে ধাপ করে উপরে উঠাই দিবেন এক চান্সে, স্পোর্টস মোড দিয়ে তাড়াতাড়ি উপরে দিবেন, তাহলে শব্দ খুব বেশি নয়েজ কেউ শুনতে পারবে না। তখন আপনি আপনার ড্রোনটা ইজিলি যেমনি বসে থাকে মানুষ ফোন টিপে গেম খেলে, সো সেভাবে আসলে ফ্লাই করবেন, কেউ আপনার খুঁজে পাবে না। সো রিসেন্টলি এরকম একটা কাহিনী হয়েছে, সেটা এটা হয়েছে রংপুরে। সো আমি ড্রোন ফ্লাই করতেছি, কেউ জানতে পারছে যে কেউ ড্রোন ফ্লাই করতেছে, আমার খুঁজতেছে। সো আমি কী করছি, আমি গেটের বাইরে যাই, তারপরে ড্রোন আকাশে রেখে আমি রিমোটটা নিয়ে যাই, গেটের বাইরে যেয়ে ড্রোন নামাইছি আর কি। সো এইভাবে আসলে আপনারা করতে পারেন, তবে আমি এটা আসলে নেগেটিভলি কেউ নেবেন না। সো আমি বললাম যেটা রেড এবং ইউলো জোনের বাইরে যদি কোনো জোন থাকে যেগুলো আসলে ভিডিও করা যায়, বাট আপনার মনে হইতেছে যে কেউ আপনি অনুমতি চাইলে দিবে না, তখন এটা আপনি অবলম্বন করতে পারেন। আর সবসময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, সো বাংলাদেশের সিস্টেম খারাপ আসলে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বললাম, সিস্টেম ইজ আর এই সিস্টেমটা ডেভেলপ হইতেছে, সো এই সিস্টেমও খারাপ হবে, এটা নিয়ে নিঃসন্দেহে বলাই চলে। সো এটির দিকে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নয়, যখন স্ট্রিক্টলি হবে তখন মাথা ঘামায়েন ভাই, এখন মাথা ঘামানোর প্রয়োজন নয়, আপনারা ব্যবহার করেন। আর আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি হইতেছে আপনার 5 তারিখ, 2025 সালের আগস্টের 5 তারিখ।